ডায়মন্ড হারবার থেকে কৃষ্ণনগর, বসিরহাট থেকে বোলপুর, দিকে দিকে জয় তৃণমূলের। বাংলায় লক্ষ্মীর ভান্ডারেই বাজিমাত। চুরি দুর্নীতি ভুলিয়ে বঙ্গে উড়ল শুধুই সবুজ আবির। ফল প্রকাশের পরে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন কর্মী সহপ্রার্থীরা। বহরমপুর, যেখানে 25 বছরের সাংসদ জামানত শেষ হলো, ইউসুফ পাঠানের কাছে বহরমপুরে হারলেন অধীর রঞ্জন চৌধুরী। ये जीत सिर्फ मेरी नहीं, यहाँ पे जितने लोग हैं, जितने भी कर्मी हैं यहाँ के, उनकी जीत है। तो मैं सबको धन्यवाद करता हूँ, सबको मुबारकबाद देता हूँ। ভোট ঠিকঠাক হয়েছিল এবং আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না। এখন নির্বাচন মানুষের মতামতের উপর নির্ভর করে। 5 বার পর জিতেছিলাম, মানুষের দয়া, দুয়ার, আশীর্বাদ, সহযোগিতা ছিল। তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। জঙ্গিপুরে জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। জয়ী তৃণমূল প্রার্থী খালিলুর রহমান। তৃণমূলে ভরসা রাখল মুর্শিদাবাদ, জয়ী তৃণমূল প্রার্থী আবু তাহের খান। এবার চলে আসা যাক কলকাতার দিকে। কলকাতা উত্তর, যেখানে পুনরায় জয়ী তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাপস রায়ের মতো দক্ষ রাজনীতিবিদকে এই আসন থেকে তৃণমূলের বিপরীতে প্রার্থী দিয়েছিল বিজেপি। 60,000-এর বেশি ভোটে পরাজিত হয়েছেন তিনি। বলেছি আমার 9 বার জেতা কলকাতা শহর। আমি 4 বার বিধায়ক জিতেছি, 5 বার লোকসভা জিতেছি এবং আমার 10 বারের জয় খুব স্মুথলি হয়েছে। আমার কর্মীরা যে মানসিকতা নিয়ে যেভাবে কাজ করেছে, আমি নিশ্চিন্ত ছিলাম। মালারা এবং দেবশ্রী চৌধুরীর মুখোমুখি টক্কর হয়েছিল কলকাতা দক্ষিণে, যেখানে দেবশ্রী চৌধুরীকে পরাজিত করে বজায় থাকলো তৃণমূলের ধারা। তৃণমূলের জয়, সাধারণ মানুষের জয় বাংলার। যারা দীর্ঘদিন, আজকে সবাই বিরোধীরা যখন বলেছিল যে এখানে নাকি তৃণমূলের আসন অনেক কমে যাবে, এখানে উল্টো চিত্র দেখা গেল বিধানসভার মতো। দমদম লোকসভা কেন্দ্র, যেখান থেকে 3 বর্ষীয়ান রাজনীতিবিদ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তৃণমূলের সৌগত রায়, বিজেপির শিলভদ্র দত্ত এবং সিপিএমের সুজন চক্রবর্তী। এখানেও শাসক দলই ভরসা রাখল আমজনতা। বর্ধমান পূর্ব থেকে 1,60,350 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। মেদিনীপুর আসন ছেড়ে বর্ধমান দুর্গাপুরে গিয়েছিলেন দিলীপ ঘোষ, কিন্তু তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে 1,37,564 ভোটে পরাজিত হতে হলো তাঁকে। 63,000 ভোটে আসানসোলে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সুভাষ সরকারকে পরাজিত করে বাঁকুড়ার নতুন সাংসদ হলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। বিষ্ণুপুরে বজায় থাকল সৌমিত্র রাজ। প্রাক্তনী সুজাতা মণ্ডলকে পরাজিত করে আসন ধরে রাখলেন বিজেপি প্রার্থী সৌমিত্র। অনুব্রতহীন বীরভূমের 2 আসনেই জয়ী তৃণমূল। একদিকে চতুর্থবারের জন্য সাংসদ হলেন শতাব্দী রায়, অন্যদিকে বোলপুর লোকসভা থেকে জয়ী অসিত মাল। তো বীরভূমের মানুষের কাছে আগেও 3 বার কৃতজ্ঞতা জানিয়েছি সারা জীবনের জন্য। এবারেও আবার বলছি যে কৃতজ্ঞ, এবং তার থেকেও বীরভূমের মানুষ তো আছে, তার সঙ্গে আমার কর্মীরা এমনভাবে বুথ লেভেল থেকে, বা যে চা খাইয়েছে আমাদের অফিসে সে পর্যন্ত এর সঙ্গে যুক্ত, তাদের এত পরিশ্রম সেটা জয়। কৃষ্ণনগরে আবারও বাজিমাত মৌহা মৈত্রের। 57,083 ভোটে জয়ী হয়েছেন তিনি। দল বদলেও মুকুট পরা হলো না রানাঘাটের মুকুটমণি অধিকারের। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারই ভরসা রাখল সাধারণ মানুষ। সবথেকে বেশি লিড কোথায়? দক্ষিণে হবে, এটা আমি নিশ্চিত। যেখানে মুকুটমণি অধিকারী বিধায়ক ছিলেন, হ্যাঁ, ওখানকার মানুষ মুকুটমণি কি সেটা ভালো বুঝেছে। পুরুলিয়াতেও বজায় রইল বিজেপির আধিপত্য। জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী ঘোষণার আগে থেকেই সিধু কানহো বিরসা ইউনিভার্সিটির গণনা কেন্দ্র চত্বরে উল্লাসে মেতে উঠতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। রিপাবলিক বাংলা। ডায়মন্ড হারবার থেকে কৃষ্ণনগর, বসিরহাট থেকে বোলপুর, দিকে দিকে জয় তৃণমূলের। বাংলায় লক্ষ্মীর ভান্ডারেই বাজিমাত। চুরি দুর্নীতি ভুলিয়ে বঙ্গে উড়ল শুধুই সবুজ আবির।
ফল প্রকাশের পরে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন কর্মী সহ প্রার্থীরা। বহরমপুর, যেখানে 25 বছরের সাংসদ জামানত শেষ হলো, ইউসুফ পাঠানের কাছে বহরমপুরে হারলেন অধীর রঞ্জন চৌধুরী। कि ये जीत सिर्फ मेरी नहीं, यहाँ पे जितने लोग हैं, जितने भी कर्मी हैं यहाँ के, उनकी जीत है। तो मैं सबको धन्यवाद करता हूँ, सबको मुबारकबाद देता हूँ। ভোট ঠিকঠাক হয়েছিল এবং আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না। এখন নির্বাচন মানুষের মতামতের উপর নির্ভর করে। 5 বার পর পর জিতেছিলাম, মানুষের দয়া, দুয়ার, আশীর্বাদ, সহযোগিতা ছিল। তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। জঙ্গিপুরে জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। জয়ী তৃণমূল প্রার্থী খালিলুর রহমান। তৃণমূলেই ভরসা রাখল মুর্শিদাবাদ। জয়ী তৃণমূল প্রার্থী আবু তাহের খান। এবার চলে আসা যাক কলকাতার দিকে। কলকাতা উত্তর, যেখানে পুনরায় জয়ী তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাপস রায়ের মতো দক্ষ রাজনীতিবিদকে এই আসন থেকে তৃণমূলের বিপরীতে প্রার্থী দিয়েছিল বিজেপি। 60,000-এর বেশি ভোটে পরাজিত হয়েছেন তিনি। বলেছি আমার 9 বার জেতা কলকাতা শহর। আমি 4 বার বিধায়ক জিতেছি, 5 বার লোকসভা জিতেছি এবং আমার 10 বারের জয় খুব স্মুথলি হয়েছে। আমার কর্মীরা যে মানসিকতা নিয়ে যেভাবে কাজ করেছে, আমি নিশ্চিন্ত ছিলাম। মালারা এবং দেবশ্রী চৌধুরীর মুখোমুখি টক্কর হয়েছিল কলকাতা দক্ষিণে, যেখানে দেবশ্রী চৌধুরীকে পরাজিত করে বজায় থাকলো তৃণমূলের ধারা। তৃণমূলের জয়, সাধারণ মানুষের জয় বাংলার। যারা দীর্ঘদিন আজকে সবাই বিরোধীরা যখন বলেছিল যে এখানে নাকি তৃণমূলের আসন অনেক কমে যাবে, এখানে উল্টো চিত্র দেখা গেল বিধানসভার মতো। দমদম লোকসভা কেন্দ্র, যেখান থেকে 3 বর্ষীয়ান রাজনীতিবিদ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তৃণমূলের সৌগত রায়, বিজেপির শিলভদ্র দত্ত এবং সিপিএমের সুজন চক্রবর্তী। এখানেও শাসক দলই ভরসা রাখল আমজনতা। বর্ধমান পূর্ব থেকে 1,60,350 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। মেদিনীপুর আসন ছেড়ে বর্ধমান দুর্গাপুরে গিয়েছিলেন দিলীপ ঘোষ, কিন্তু তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে 1,37,564 ভোটে পরাজিত হতে হলো তাঁকে। 63,000 ভোটে আসানসোলে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সুভাষ সরকারকে পরাজিত করে বাঁকুড়ার নতুন সাংসদ হলেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। বিষ্ণুপুরে বজায় থাকল সৌমিত্র রাজ। প্রাক্তনী সুজাতা মণ্ডলকে পরাজিত করে আসন ধরে রাখলেন বিজেপি প্রার্থী সৌমিত্র। অনুব্রতহীন বীরভূমের 2 আসনেই জয়ী তৃণমূল। একদিকে চতুর্থবারের জন্য সাংসদ হলেন শতাব্দী রায়, অন্যদিকে বোলপুর লোকসভা থেকে জয়ী অসিত মাল। তো বীরভূমের মানুষের কাছে আগেও 3 বার কৃতজ্ঞতা জানিয়েছি সারা জীবনের জন্য। এবারেও আবার বলছি যে কৃতজ্ঞ, এবং তার থেকেও বীরভূমের মানুষ তো আছে, তার সঙ্গে আমার কর্মীরা এমনভাবে বুথ লেভেল থেকে বা যে চা খাইয়েছে আমাদের অফিসে সে পর্যন্ত এর সঙ্গে যুক্ত। তাদের এত পরিশ্রম সেটা জয়। কৃষ্ণনগরে আবারও বাজিমাত মৌহা মৈত্রের। 57,083 ভোটে জয়ী হয়েছেন তিনি। দল বদলেও মুকুট পরা হলো না রানাঘাটের মুকুটমণি অধিকারের। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারই ভরসা রাখল সাধারণ মানুষ। সবথেকে বেশি লিড কোথায়? দক্ষিণে হবে এটা আমি নিশ্চিত। যেখানে মুকুটমণি অধিকারী বিধায়ক ছিলেন, হ্যাঁ, ওখানকার মানুষ মুকুটমণি কি সেটা ভালো বুঝেছে। পুরুলিয়াতেও বজায় রইল বিজেপির আধিপত্য। জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী ঘোষণার আগে থেকেই সিধু কানহো বিরসা ইউনিভার্সিটির গণনা কেন্দ্র চত্বরে উল্লাসে মেতে উঠতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। রিপাবলিক বাংলা।